हेलो एवरीवन, গুড মর্নিং ফ্রম ঘাট কি শহর বেনারস। সকালবেলায় আমরা আমাদের লাগেজগুলোকে হোটেলে রেখে তারপরে বেরিয়েছিলাম এই গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখবার জন্য। আগে আমরা অনেকবারই বেনারস গেছি, কিন্তু এইভাবে বেনারস সেইভাবে ঘুরে দেখা হয়নি। আগে যখনই এসেছি তখনই কোনো ছোটো গাড়ি করে নিতাম বা যাতায়াতের জন্য অটো বা টোটো করতে হতো। এইবার আমরা যেহেতু ঘাটের খুব কাছে একটা হোটেল নিয়েছিলাম, তো সেখান দিয়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা ঘাট ঘুরেছিলাম। দিয়ে আমরা চলে এসেছিলাম আস্সি ঘাট থেকে, কারণ আস্সি ঘাট থেকেই বোট ছাড়ে শেয়ারিংয়ে। মাথা পিছু 100 টাকা করে নিয়ে ওরা এই 84টা ঘাট ঘুরিয়ে দেখাবে। আস্সি ঘাট থেকে নিয়ে নমঘাট অবধি, আবার নমঘাট থেকে আস্সি ঘাটেই রিটার্ন। আচ্ছা, এখানে বলে রাখি, শুধু যে আস্সি ঘাট থেকেই বোট ছাড়ে সেটা নয়, প্রত্যেকটা ঘাট থেকেই এরকম বোটের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো শেয়ারিংয়ে নয়। এবার যদি যেতে হয় 1200 টাকা করে বুক করে যেতে হবে। যেহেতু আমরা শেয়ারিংয়ে যাব, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আস্সি ঘাট থেকে। আস্সি ঘাট বা দশমেধ ঘাট এইসব জায়গা থেকে এই বোটগুলো শেয়ারিংয়ে ছাড়ে। অনেকে একসঙ্গে গেলে কস্টটা অনেক কম পড়ে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের অনেক সাইবেরিয়ান ক্রেন। তো শীতকালে এই সময়ে এই ক্রেনগুলো আসে মধ্য এশিয়া থেকে আমাদের এখানে। তো এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমরা তো বেশ অনেক কিছু খাবার দিচ্ছিলাম, আসছিল, ওরা খাচ্ছিল। আচ্ছা, এটা হলো নমঘাট, এটাই আমাদের লাস্ট স্টপ ছিল। এখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে আস্সি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল। তো এই জায়গাটা রিডেভেলপড হয়েছে। এই জায়গাটা দেখলে অনেকটা বেনারস থেকে আলাদাই মনে হয়। এখানে 75 ফুট লম্বা এই স্ট্যাচুটাও রয়েছে, এটাও নতুন বানানো হয়েছে। আর জায়গাটা বেশ অনেক কিছু আলাদা রয়েছে। দেখলাম ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশনও এখানেই রয়েছে। তো বেশ ভালো করেছে, অনেক ধরনের খাবারের স্টল থেকে আরম্ভ করে বেশ জমজমাট ব্যাপার একটা। ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল।